করছো? কেরা কি? ওইদিকে যাও, ওইদিকে যাও। মাংস কত টাকা আনছিলেন? কারা ধরো তো? মাম্মাকে উল্টা চলে এলাম। কারো ধরো। আমি কিন্তু আয়রন ম্যান হয়ে যাব। আসো আসো। এই মুখেও ধরো তো, তুমি মুখেও ধরো, দুষ্টু করছো। তুমি দুষ্টু হলে তোমাকে দূর করো। কানে ধরো। ধরো। ধরে ফেলো, মুখ তাড়াতাড়ি কানে ধরো, তা সবাই কানে ধরো। আর হবে? সরি সরি ওকে। জীবন কানে ধরে উঠবস হাই। না বল সরি সরি এই জিওতকে কিন্তু আর ধরো না। তেজার করবে না, তেজার করবে না। হ্যাঁ, জিওত লক্ষ্মী ছেলে। আমি যাচ্ছি দুষ্টামি করতেছ কেন মো? ওই রাইডার বসো বসো। তুমি দুষ্টুমি করতেছো আমি দেখো না আচ্ছা টেবিল জানা ঈদের দিন থেকে এই যে পোলাও মাংস খিচুড়ি খাওয়া হচ্ছে, এটা আর শেষই হয় নাই। আজকে মনে হয় প্রথম ভাত খাচ্ছি। এখানে আম্মু রান্না করছে হচ্ছে লতি, আর এখানে রান্না করছে হচ্ছে শোল মাছ দিয়ে লাউ। এটা হচ্ছে একটা ভর্তা, আমি মনে হয় এটা চিংড়ি মাছের ভর্তা। হচ্ছে ভাত, আরও আছে পাঙ্গাস মাছ। আজকে মজা করে এই খাবারগুলা খাবো। পোলাও খেতে খেতে খুবই অবস্থা খারাপ সবার। এটা হচ্ছে আম্মু চিংড়ি মাছ দিয়ে লাউয়ের চোকলা দিয়ে ভর্তা বানাইছে। লাউয়ের চোকলা ভর্তা কিন্তু অনেক মজা, তা আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। সেদিন আমাদের বাসার খালা বলতেছিল যে যে তরমুজের চোকলার ভাজি খায়, ওটাও নাকি অনেক মজা, জানি না। বিসমিল্লাহ। অনেক বেশি মজা, কিন্তু অনেক বেশি ঝাল হয়েছে। জানি না আম্মু কি মরিচ দিছে, অনেক ঝাল হয়েছে। তো এই যে লতি খাইতেছি এখন। ভর্তাটা তো অনেক মজা হয়েছে, অনেক বেশি ঝাল, বাট অনেক মজা। আমার ঝাল যে কোনো জিনিস অনেক বেশি পছন্দ, বাট এখন একটু খাওয়া কমাই দিছি, অতিরিক্ত ঝাল খাওয়া ঠিক না। তো লতিটাও দারুণ মজা হয়েছে, অনেক মজা। এখন হচ্ছে শোল মাছ রান্না করছে আম্মু লাউ দিয়ে, তো সেইটা একটু খাচ্ছি। দেখেন, এক পাশে আমি ভর্তা নিয়ে একটু একটু করে ভর্তা খাই, আর অন্য তরকারিগুলো খাই। একটু লেবু নিয়ে নিছি, আর আমার কাছে লেবুর চোকলা খেতে খুবই ভালো লাগে। মোটা লেবুর চোকলাটা না খুব মিষ্টি মিষ্টি লাগে। তো এইটাও খুব মজা হয়েছে তরকারিটা। অনেক অনেক মজা হয়েছে। এই খাবার খেয়ে আজকে পেট ঠান্ডা হয়ে গেল। আজকে সারা দিন শরীরটা বেশি ভালো না, মানে টায়ার্ড লাগতেছে। এই যে এতদিন ধরে ঘোরাফেরা, মানে ঈদ গেল, তো আজকে আর ভাল লাগতেছে না। আজকে 2টা জায়গায় যাওয়ার কথা ছিল। আজকে আমার একটা ভাস্তির হচ্ছে গায়ে হলুদের মতো, মানে ছোট করে একেবারে ওর কাবিন হবে আগামীকাল। তো আজকে হচ্ছে গায়ে হলুদের মতো করবে, তো সেখানে একটু যাওয়ার কথা ছিল, সেটাও যেতে পারি নাই। আবার হচ্ছে আমার চাচার বাসায় যাওয়ার কথা ছিল, আমার কাজিন ফোন দিছিল, তো সেটাও যেতে পারি নাই। মানে ইচ্ছা করে নাই আর, মানে মনে হয়েছে যে সারাক্ষণ শুয়ে থাকি, টায়ার্ড হয়ে গেছি। তো আজকে এই সন্ধ্যার থেকে ভিডিওটা শুরু করতেছি। আর আজকে হচ্ছে এখন আমি একটু নুডলস রান্না করছি। তো নুডলসে প্রথমে পেঁয়াজ দিয়ে, আজকে আমি চাইনিজ স্টাইলে মানে যতটুকু যা আছে এগুলো দিয়ে চেষ্টা করব। তো এখানে দিয়ে দিলাম হচ্ছে মাশরুম, সাদা মাশরুম, কালো মাশরুম, দুইটাই এখানে দিয়ে দিলাম।
এখন এখানে আমি একটু সল্ট দিয়ে দিব। তো একটু সল্ট দিয়ে নিলাম। এখন এটাকে নাড়াচাড়া করে ভাজির মতো করে নিচ্ছি। এদিকে হচ্ছে নুডলসটাকে এই যে সিদ্ধ করে তারপর হচ্ছে পানি ঝরায় নিছি আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিছি। ঠান্ডা পানি দিয়ে ধুইলে হচ্ছে নুডলসটা একটার সাথে একটা লাগে না। তো এখানে মাশরুমগুলো হতে থাক। মাশরুমের মধ্যে আমার মনে হচ্ছে যে আরেকটু লবণ লাগবে, কারণ লবণ না দিলে না মাশরুমের ভিতরে লবণ ঢুকতে চায় না। আমার ছোটবেলায় স্কুলে একটা ফ্রেন্ড ছিল, ও চাকমা ছিল, ওর নাম ছিল প্রজ্ঞা। তো ও না মাঝে মাঝে এই যে এরকম ব্ল্যাক মাশরুম দিয়ে নুডলস ওর মা রান্না করে দিত, তা আমাদের সাথে শেয়ার করতো টিফিনটা। এত বেশি মজা লাগতো। এই ব্ল্যাক মাশরুমগুলো মনে হতো কি মানে বিফ, ঠিক গরুর মাংসের মতো লাগতো, টেস্টও গরুর মাংসের মতো লাগতো, শক্ত শক্ত হয়ে যেত। তো ও যেদিন এই নুডলস আনতো আমরা সবাই ওরটা শেয়ার করার জন্য পাগল হয়ে যেতাম। তো আমার বান্ধবীটা আর নাই, ও মারা গেছে, কিন্তু ওর এই জিনিসটা আমার খুব মনে পড়ে। তো এখানে হচ্ছে মাশরুমটা আমি হাফ ডান হয়ে গেছে, মানে দিলাম তেলে, মোটামুটি হাফ ডান হয়ে গেছে। মাশরুম তো সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। তো এর মধ্যে আমি হচ্ছে কিছু ভেজিটেবল মানে কেটে রাখছি। আম্মু ওটা বোধহয় ভেজিটেবলটা আলু আছে, তারপর পেঁয়াজ পাতা আছে, তারপর ফুলকপি আছে, তো সেগুলা কেটে ধুয়ে রাখা হয়েছে। এটা আমি দিয়ে দিচ্ছি। এটার মধ্যেও আমি একটু লবণ দিয়ে নিব। প্রত্যেকটা জিনিসে আলাদা আলাদা করে লবণ দিবেন, তাহলে প্রত্যেকটা জিনিসেই আলাদা আলাদা করে লবণটা ঢুকবে। এবার এটার মধ্যে হচ্ছে 1 প্যাকেট মশলা দিয়ে দিব, যে ম্যাগির যে মশলাগুলো আছে নুডলস থেকে বের হলো সেটা আমি 1 প্যাকেট এখানে মিশাই দিব। তো ফার্স্টে এটার সাথে 1 প্যাকেট মিশাচ্ছি, আরও দিব। এখানে অনেকগুলো নুডলস আছে, মানে 2 রকমের নুডলস মিশাই করা হচ্ছে। একটা হচ্ছে 3 প্যাকেট হচ্ছে ম্যাগি দেওয়া হয়েছে, আরও 1 প্যাকেট হচ্ছে স্প্যাগেটির মতো যে যে চাইনিজ যে একটু মোটা নুডলসগুলো আছে সেটা দিয়ে দেওয়া হয়েছে চাউমিনের জন্য। তো এগুলো সিদ্ধ হোক, তারপর আমি আপনাদেরকে আবার দেখাবো। এই যে ভেজিটেবলগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পাতিলটা দেখেন কাপ করে নিছি, নিয়ে তেলগুলাকে এখানে জমাইছি। তো এই তেলের ভিতরে আমি ডিম দিয়ে দিব। এই যে এই তেলের ভিতরে 3টা ডিম দিলাম, আর হচ্ছে আরেকটা নুডলসের মশলা দিলাম, আর একটু লবণ দিলাম, দিয়ে এখন এগুলাকে স্ক্রাম্বল করে নিব। এখানে আলাদা করে স্ক্র্যাম্বল করব, যতটা ভেজিটেবল থেকে দূরে রাখা যায়, নাহলে ভেজিটেবলের সাথে এগুলা মিশে যাবে। দেখেন ডিমগুলা স্ক্র্যাম্বল হয়ে গেছে এই যে। তো এগুলাকে এখন আমি ভেজিটেবলের সাথে মিশাই দিব। এই পর্যায়ে একটু সয়া সস দিবেন, কিন্তু আজকে হচ্ছে আম্মুর এখানে সয়া সস নাই, শেষ হয়ে গেছে। তো আমি একটু টমেটো সস দিয়ে নিচ্ছি। এমনিতে আমি সয়া সস টমেটো সস দুইটাই দিই, তো আজকে যেহেতু একটা নাই তো আমি টমেটো সসটাই দিচ্ছি। তো এখানে টমেটো সসও আসলে শেষ হয়ে গেছে, পরে না আমি সুইট চিলি সস যেটা আছে না ওটাই একটু দিলাম। অনেক ধরনের সস থাকে তো আসলে, তারপরে রেগুলার রান্নাবান্না হয়, এবার সস শেষ হয়ে গেছে যে আম্মু আর খেয়াল করে নেয়, 2টা সসই শেষ আনতে হবে। এখন আমি যে সুইট চিলি সস একটু দিয়ে দিলাম, এখন হচ্ছে এটার মধ্যে নুডলস দিয়ে দিব। তো এই যে নুডলস দিলাম, আর হচ্ছে আরেকটা প্যাকেট মশলা, নুডলসের মশলা দিয়ে দিলাম। এবার এগুলাকে জাস্ট এভাবে মিক্স করে নেবেন। এক হাতে ক্যামেরা ধরে মিক্স করাটা খুব ডিফিকাল্ট, এর জন্য আমি মিক্স করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার নুডলস বানানো শেষ, দেখেন কত জুসি আছে জিনিসটা।
মানে এটা কিন্তু বেশি ড্রাই করা যাবে না, এখনই একটা সার্ভিং ডিশে বেড়ে ফেলতে হবে, নাহলে চুলার উপরে থাকলে আস্তে আস্তে ড্রাই হয়ে যাবে। এই হচ্ছে নুডলসটা বেড়ে নিছি। বাটিটা একটু ছোটো হয়ে গেছে, আসলে একটু বড় বাটি হলে ভালো হতো, আমি আর খুঁজে পাই নাই, আম্মু সব শোকে যায় আর বের করি নাই, তো এইটাই এখন নিয়ে যাচ্ছি, খেয়ে ফেলা হবে এখনই। বাটি আর চামচ নিয়ে আসো। জানি না কেমন হয়েছে। হাদিয়া বাটি আর চামচ এনে দাও না একটু। এই যে এটা হচ্ছে নুডলস, আর এই যে আম্মু বানাইছে, আম্মু দুধ সেমাই বানাইছে, আর এই যে নুডলস। এখন আমরা এগুলা খাবো। দেখো আরশিয়া বেবি চা বানাচ্ছে। আরশিয়া কত সুন্দর করে চা বানাচ্ছে, তাই না? ফুপির জন্য বানাচ্ছ? ফুপির জন্য চা বানাচ্ছ? যা ফুপিকে দাও। ওকে চায় মশলা দিচ্ছে ও। বুঝো না তো। হ্যাঁ, এটা হ্যাঁ, দাও। এই যে চলে এসেছে। চাটা কি গরম? ওকে ওকে দাও ওকে দাও। দাও। ওয়াও, এই যে আরশিয়া কি সুন্দর আমাকে এক কাপ চা বানিয়ে দিল। ওমা আরশিয়া গরমে আবার জিব্বা পড়ে গেছে। আমাকে মেডিসিন দাও, মেডিসিন দাও। দাও, জিব্বা বার্ন হয়ে গেল, জিব্বা বার্ন হয়ে গেল। জিব্বা বার্ন হয়ে গেল। পানি দাও, পানি দাও, পানি দাও। জিবাদ, ডক্টর জিবাদ, জিবাদ আমাকে মেডিসিন দাও। থ্যাংক ইউ জিবাদ। শুনো, কে ডক্টর? জিবাদ ডক্টর নাকি এই যে আরশিয়া ডক্টর? কে ডক্টর? আল্লাহ, তোমরা কে কম্পাউন্ডার? দুইজন কি দুইজনের কম্পাউন্ডার? হ্যাঁ, ও হচ্ছে রিটায়ার্ড ডক্টর। আরে গাধা, ও হসপিটালের মালিক, শুয়ে বসে রয়েছে, এগুলো অ্যাপয়েন্ট। হেলিকপ্টার, হেলিকপ্টার পুলিশ নিয়ে যাচ্ছে। চালির চা কিন্তু বিক্রি হবে। এই যে আর্মি অফিসার তলোয়ার দিয়ে শত্রুকে মেরে ফেললো। ওই যে আরেকজন লেডি অফিসার চলে আসছে। বাতাসের আগে হ্যাঁ, এগুলা তুমি বুঝবা না। লেডি অফিসার, ফিটেস্ট লেডি অফিসার। সেটাই। এই যে আপনারা কারা? আপনি কে? আর এই জায়গায় যে শত্রু, তো আল্লাহ শত্রু দেখে মরে নাই, উঠে গেছে আবার। চালি তো ডেঞ্জারাস। চালি আমি জাজ, ঠিক আছে? আমরা তিনজন জাজ। শোনো, তোমরা কুক করবা। দেখেন আজকে আমাদের সারা দিন কিন্তু এই বাচ্চা কাচ্চা নিয়ে কেটে যাচ্ছে। তো খুব বেশি মজা হচ্ছে, হইচই হচ্ছে, ঈদ যেন আমাদের শেষই হচ্ছে না। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। কেমন লেগেছে আজকে আমাদের ভিডিওটা জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, বাই।